Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. নিজেকে বলে নিরঞ্জন শরীয়তে কতল করে রক্তে বলে আনাল হোক এমনি ভাবে প্রেম করিলে এমনি ভাবে সাধন করলে পাইবি রে তুই মওলা রে পাগল কে বা নাইলো আমারে মুর্শিদ পাগল কে বানাইলো আমারে পাগল হইয়া চইলা আসো পাগল হইয়া ওলি আল্লাহর দরবারে মান্নান শাহর দরবারে পাগল কে বানাইলো আমারে মুর্শিদ ধনরে পাগল ছিলেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আরে মন্দির ভাঙ্গিয়া বাবায় মসজিদ বানাইলো রে সুবহানাল্লাহ। এখন একদল সমালোচক আমার বাজান বলতেছিলেন আমার কাছে খুব ভালোই লাগছিল, মনে হয়েছিল যে আমার সময়টা যদি উনি পাইতেন। তারপরও হার গুলে রঙে ভুয়ান এক এক ফুলের এক এক স্বাদ এক এক গ্রাম এক এক রং, এই হিসেবে হয়তো আমি মাইকটা ধরেছি, কিন্তু আমি মনে করেছি আমার আলোচনার চেয়ে যোগ্য আলোচনা আমার বাজানে রয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কি আপনাদের গর্ব নয়? কথা বলেন, গর্ব নয়? আরে আমরা এক সময় থাকবো না, ওনারা সুন্নি মাঠে দৌড়াদৌড়ি করবে, ঠিক কিনা? এদের দরকার আছে কিনা বলেন? জুনাইদদের মতন আমার এই বাবাজিদের মতন এই লোকগুলাকে আমাদের সাপোর্টের প্রয়োজন আছে কিনা বলেন? তা আমি বলতেছিলাম আমরা বাবা বললে দোষ হয়, কয় খাজা বাবা কয় এই বেকুবের গোষ্ঠী বেকুবের হাড্ডি হাটহাজারিতে শিক্ষকতা করে মমতাজুল করিম নামের ব্র্যাকেটে লেখে বাবা হুজুর, লেখে কিনা বলেন? জোরে বলেন, লেখে কিনা? ও আমরা বাবা বললে দোষ হয়, তোমরা বাবা বললে কোনো দোষ নয়। কি বাবা ঠিক কিনা বলেন? আমরা বলি যে দোষ হয়ে যায়, কয় খাজা বাবারে বাবা ডাকে কেন, হে কি বাবা নাকি? ও বাবা না বাবার ও বাবা। কথা বলেন, বাবা কয়জন গো? কথা বলেন, বাবা কয়জন? এখানে আছি বাবা 5 জন। যেই ব্যক্তি 5 বাবা মানবে না তার জন্মের ঠিক নাই। জন্মদাতা বাবা তো 4 নম্বরে। কত নম্বরে? আগে বলেন কত নম্বরে? 4 নম্বরে জন্মদাতা, যেটারে আমরা এখন বাবা কই, আর যেটারে বাবা কোন লাগে ওইটা ফিরে লাগছে। এরা আবুল আরওয়াহ, রূহের জগতে আমার নবী ছিলেন রূহ সমূহের বাবা। আমরা ওখানেও কিন্তু বাবা ছাড়া ছিলাম না। আজকে যারা বাবা মানে না, হেগোর বাবা হেন আসিল না, এই দেশেও নাই। কথা বলেন, রূহের জগতেও ছিল না, এই জগতেও তারা মানে না, আখিরাতের জগতেও তারা জিরো। কথা বলেন, আমার নবীর একটি লকব মুবারক হচ্ছে আবুল আরওয়াহ, রূহ সমূহের পিতা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালামরে আমরা কি বলি? Producer. আমরা কি বলি বলেন না? বাবা। আদম আলাইহিস সালামরে আমরা কি বলি? বাবা। বাবা আদম বলি না? কথা বলেন, বাবা আদম বলি না? এখন বাবা আদম বললে যদি দোষ হয়, খাজা বাবারে বাবা ডাকলে দোষ হইয়া যায়, আর বাবা আদমরে আদম বাবা ডাকুন যাবে না? এটা কেমন কথা? এই দ্বিতীয় নম্বরের বাপ হইল, তৃতীয় নম্বরের বাবার কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই নাম কে রেখেছেন? আল্লাহ রেখেছেন, কোরআন পাক। এরপরে চতুর্থ নম্বরে হলো বাবা, যিনি আমাকে দুনিয়ায় আসার জন্য ওসিলা হয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরে 5ম নম্বরের বাবার আর শেষ নাই। শ্বশুরেও বাবা ডাকি না? কথা বলেন, চাচারে বাবা ডাকি না? বাবার বন্ধুদেরকে বাবা ডাকি না? পীরকে বাবা ডাকা যাবে এই সূত্রে। উস্তাদকে বাবা ডাকা যাবে। সুতরাং পীরের পীর চিশতিয়া তরিকার পীরকে
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনাকে ও তো বাবা ডাকা যাবে, তোমাকে মমতাজুল করিম বাবা হুজুরের নাম তো কই, এইটার নামে তো কোনো দলিল নাই। কথা বলেন ঠিক কিনা? পাগল ছিল খাজা বাবা মাইনুদ্দিন চিশতি, আরে মন্দির ভাঙ্গিয়া বাবায় মসজিদ বানাইল রে। এমনি ভাবে প্রেম করিলে, এমনি ভাবে প্রেম করিলে পাইবি রে তুই খোদা রে। পাগলকে বানাইল আমারে মুর্শিদ রে, পাগলকে বানাইল আমার। পাগল হইয়া চইলা আসো ওলি আল্লাহর দরবারে, পাগল হইয়া চইলা আসো পানিশ্বরের দরবারে। পাগলকে বানাইল আমারে মুর্শিদ দনরে, পাগলকে বানাইল আমারে। আমার ভাইরা বাবারা, আল্লাহর ওলি পীর চিনে না মাই, পীর চিনে না গায়, পীর চিনে না ঘরের জননায়, মায়ে চিনে না পেটে নিয়েছে দুগ্ধ পান করাইছে, ডান হাতে বাম হাতে প্রস্রাব পায়খানা কাঁচাইছে। গায়ে চিনে না, ওই দিন দেখেছি ল্যাংটা স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, কবে সে পীর হইছে। আর স্ত্রী চিনে না, বলতেছে সে তো আমার সাথে ঘর করে। কথা বলে জোরে বলেন না কেন? এই তিনজনের কাছে পীর বুঝানো বড়ই মুশকিল। এই তিনজনের কাছে পীর বুঝানো যাবে না। মন্ত্রী, মিনিস্টার, এমপি, ব্যারিস্টার, তারপরে চেয়ারম্যান, মেয়র যত আছে সব এই তিনজনের কাছে শেষ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো স্ত্রী বাড়িতে, আল্লাহর ওলি কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সুবহানাল্লাহ। 3 মুরিদ আসছে। কয় মুরিদ? 3 মুরিদ আসছে হুজুরের বাড়িতে। যেমন মান্নান স্যার দরবারে আইসা সবক নিয়ে যায়, আবার সবক দিয়ে যায়। এটা কেবল এই যে মাসে মাহফিল হয়ে গেল, বাৎসরিক মাহফিল হয়ে গেল, এটাতেই কিন্তু শেষ নয়। তরিকতের সবক নিতে হলে স্কুলের মতো, মাদ্রাসার মতো পাঠ্যক্রম আদায় করতে হবে। আল্লাহ আল্লাহ জিকির, নফি ইসবাতের জিকির, ইসমে জাতের জিকির, ইসবাত মুজাররাদের জিকির, কাদরিয়া তরিকার জিকির, চিশতিয়া তরিকার জিকির, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার জিকির, আবুল উলাই তরিকার জিকির, আরো কত রকমের তরিকা আছে, সোহরাওয়ার্দিয়া তরিকা। এই সমস্ত তরিকার জিকিরের সবক নিতে হয়। মুরিদেরা আসছে 3 জন, আইসা বলতেছেন হুজুর, হুজুর গো বাড়িতে আসেন। কোনো সাড়া নাই, শব্দ নাই। হুজুর আসেননি গো বাড়িতে? হুজুর তো গেছেন কাঠ কাটতে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হালাল খান, কখনো হারাম খান না। হারাম খাইলে তো আল্লাহর ওলি হতে পারবেন না। ভিতর বাড়ি থেকে, আন্দর মহল থেকে হুজুরের ওয়াইফ পীর আম্মা জান খুব জোরে বলে দিয়েছে, কেডায় আবার হুজুর? যাও দেখি, বিরক্ত করো না, হুজুর বাড়িতে নাই। কথা বলেন, এরকম দায়ুস মার্কা স্ত্রী আছে কিনা বলেন? ওই যে কইছি, মাই চিনে না, গাই চিনে না, আর ঘরের জননায় চিনে না। 3 মুরিদ অন্তরে ব্যথা, চলে যাইতেছে। আজকে আর পানিশ্বরে থাকবো না, মুরিদানা রাখবো না। এ কেমন পীর হলেন, যার ঘরের মহিলাকে তিনি এখনো হেদায়েতে আনতে পারলেন না, পীর মানাইতে পারলেন না। অন্য দরবারে মুরিদ হব, কারণ তারা সবক পেয়েছে মাল্লা শাইখান ফাশাইখুহু শাইতান। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি ইরশাদ করেছেন, যার শায়ক নাই তার শায়ক হইল শয়তান।
যার পীর নাই তার পীর শয়তান, যার পথ দেখানে ওয়ালা নাই তার পথ দেখানে ওয়ালা শয়তান। এরা পণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে অন্য দরবারে গিয়ে মুরিদ হবে, এই দরবারের মুরিদানা শেষ। কোথায় যাবে? তিনজন পরামর্শ করে চলল রাস্তা দিয়ে। কিছুক্ষণ হাঁটার পর দেখতেছে রাস্তার মধ্যখান দিয়ে বীর শার্দুলের মতো একটা টাইগারের পিঠের উপরে বোঝা ঘাড়ের উপরে রাখিয়া আল্লাহর একজন বান্দা পাগড়ি বান্ধিয়া একটা অজগর সাপের লেজের মধ্যে হাত দিয়া বেত বানাইয়া ওই বাঘের পিছনের মধ্যে কেবল পিটাইতে আসে। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফ, হযরত পীর সাহেব কিবলা। এরা চিন্তা করলো পীর পাইছি এত দিনে, দূর থেকে তো বোঝা যায় না, তবে বাঘের পিঠের উপরে অজগর সাপ হাতে, আল্লাহরই আল্লাহ। আমার আল্লাহ কি বলেন দেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, চিন্তাও সুবহানাল্লাহ। তারা দুনিয়ায় যেমন তাদের কাছে মানুষ আসে সাক্ষাৎ করার জন্য, দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে মাজার শরীফেও আসে সাক্ষাৎ করার জন্য। আপনার আমার খবরস্থানে কেউ যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন সেখানে দিনরাত 24 ঘন্টা মানুষের জিয়ারত চলছে। দেখেন গিয়ে খাজা বাবার দরবারে কি অবস্থা চলছে। হিন্দু মুসলিম কোন বাস বিচার নাই। সুবহানাল্লাহ। খাজা বাবা হিন্দুর জন্য খাজা। आए मेरे खाजा आया बहुत दूर से, झूली मेरा भर दे खाजा मोहम्मद की नूर से। এরে তাকিয়ে দেখ, এটা বড় আল্লাহর ওলি, ওনার কাছেই মুরিদ হব। এতদিন ধুলি মরুভূমির ধুধু সাগরে শুধু বেড়াইছি, কোন খাঁটি পীরের কাছে যাইতে পারি নাই। আজকে সুযোগ হয়ে গেছে, ওনার হাতে হাত দিয়ে বাকি জিন্দেগি টুকুন কাটায়ে মরতে চাই। কিছু সামনে যখন আসতেছে, এই তিন মুরিদ দেখতেছে তাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে উনি যে তাদের পীর। বলেন না। এখন একজনকে আরেকজন বলে, রে কার বিরুদ্ধে আমরা এতক্ষণ পর্যন্ত সমালোচনা করেছি, এটা তো আমাদের ঠিক হয় নাই। এখন এক কদম সামনে দেয়, 2 কদম পিছনে আসে। কেন? বাঘের ভয়ে। সুবহানাল্লাহ না? অজগরের ভয়ে। আচ্ছা না হয় হুজুরেরটা পরে, কিন্তু যেই মাত্র বাঘ ছেড়ে দেওয়া হবে, অজগর ছেড়ে দেওয়া হবে, তাহলে আমরা 3 জনকে দিয়ে বাঘ আর অজগরে নাস্তা করে ফেলবে। ঠিক কি না? কর রে, হুজুর তো আমাদের বড় কামেল ওলি। সুবহানাল্লাহ। এতদিন আমরা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, হয়তো হুজুরের আমদর মহলে এই রকম মেজাজের লোক। যা হোক, হুজুর তো আসতেছেন, তারা পিছাইতেছে। হুজুরের ভয় নাই, বাঘের পিঠের উপরে হুজুর চড়ে আসেন, অজগর সাপ দিয়ে লাঠি বানাইছে। আর জোরে বলেন। হুজুর দেখে চিনে ফেলেছেন সলিমদ্দি, কলিমদ্দি, জসিমদ্দি। সুবহানাল্লাহ। আয় আয় আমার কাছে আয়, কি বেদনা কি ব্যথা তোদের অন্তরে আমি একটু জানতে চাই। হুজুর ভয় লাগে,
ডর লাগে কেমনে যাব আপনার কাছে। সুবহানাল্লাহ। হুজুর কয় কোনো ভয় নাই, কয় না হুজুর বিশ্বাস করি না। বাগে খাতির করেছে আপনাকে, কিন্তু আমাদেরকে তো খাতির করবে না। আপনাকে বাঘ ভয় পায়, আমাদেরকে ভয় পায় না, আমাদের দেখলে খায়। আল্লাহর ওলি বাঘের পিঠে থেকে নেমে পড়লেন। আল্লাহর ওলি বাঘের পিঠ থেকে নেমে পড়লেন। বাঘটাকে বলেছেন ডান দিকে চলে যাও। সুবহানাল্লাহ। আর সাপটাকে বলেছেন বাম দিকে চলে যাও, কেউ কারো রাস্তায় ডিস্টার্ব করো না, চলে যাও। সুবহানাল্লাহ। লাকড়ির বোঝা নিয়ে আল্লাহর ওলি কাঁধে করে বাড়িতে ফিরলেন। হুজুর, হুজুর গো, ও হুজুর, আপনাকে জিজ্ঞাসা করার একটা বিষয় আমার আছে। কি বিষয়? কয় বাবা, আপনি যে বাঘের পিঠে চললেন, অজগর সাপ দিয়ে বাঘকে শাসন করার জন্য লাঠি বানালেন। হুজুর গো, ও হুজুর, আমরা তো ভয়ে বড় ভারাক্রান্ত হৃদয়ে বড় অস্থির হয়ে গিয়েছিলাম। হুজুর গো, ও হুজুর, আপনার ঘরের আন্দর মহলে এই অবস্থা। পীরাম্মা জান এমন খুশমেজাজের নয়, তিনি বড় কঠোর ব্যবহার করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন আপনার দরবার শরীফ হইতে। আল্লাহর ওলি দাঁতে দাঁত কাটতে কাটতে বললেন, মুরিদানের আমার দ্বিতীয়বার এই প্রশ্নটা করো না। আমার এই স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে বাঘের পিঠে চড়তে দিয়েছেন। বাঘকে শাসন করার জন্য অজগর সাপকে আমার কাছে নমায়িত করাইছেন। অজগর সাপকে আমার কাছে পদানত করেছেন। সেই জন্য আমি অজগর সাপ দিয়ে বাঘকে শাসন করার ক্ষমতা পেয়েছি। আমার আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো ডর নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝলি না রে আউলিয়ার কারবার, বুঝ মন আমার, বুঝলি না রে আউলিয়ার কারবার, বুঝ মন আমার, বুঝলি না রে। হাতের আশা কিস্তি বানাই হতে পারে নদী পার, হাতের আশা কিস্তি বানাই হতে পারে নদী পার, বুঝলি না রে আউলিয়ার কারবার, বুঝ মন আমার, বুঝলি না রে। ইচ্ছা করলে থাকেন তারা আরশ আজিম আল্লাহ। সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহর ওলিরা মুরাকাবা হালতে তারা আরশ আজিমে চলে যান। আরো জোরে বলেন না। মানুষকে আল্লাহ পাক চারটি জিনিস দিয়ে তৈরি করেছেন, আব, আতশ, খাক, বাত। এই চারটি জিনিস দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর ওলিরা যারা এই আব, আতশ, খাক, বাত এই চারটিকে যারা জয় করতে পেরেছেন, তারা মাটির সাথে মাটি মিশিয়ে দেন, হাওয়ার সাথে হাওয়া মিশিয়ে দেন, আগুনের সাথে আগুন মিশিয়ে দেন, পানির সাথে পানি মিশিয়ে দিয়ে তারা শুধু এই কায়া, এই বডি, এই দেহটা নিস্তর অবস্থায় পড়ে থাকে, এই মন পাখিটা আল্লাহ পাকের আরশ আজিমে চলে যায়। এনারা হলেন কি? আল্লাহর ওলি। ওনারা কি আমাদের মতো? জোরে বলেন, কথা বলেন না কেন? ওনারা কি আমার মতো, আপনাদের মতো? নো, কখনো নয়। ওনাদের বিরোধিতা চলছে কিনা বলেন? আমি ওইদিকে যাব না যে আমার নবীরই এমন আমাদের মতন কয়, আরো লিডারে কইতো না কেন? কথাটা এরকম না? কথা বলেন না। আমার নবীকে বলে না আমার মতো,
নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী ওহাবীর, আমার মতো মানুষ নবী ওহাবীরা। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী জামাতিরা। কথা বলেন। আমার কাছে মোবাইল, এই মোবাইল কোথায়? মোবাইলে আসে এক বেয়াদব ভণ্ড খবিস, কি বলেন, কি বেয়াদব ভণ্ড খবিস, নাম বলবো না। মালাউন, মানুষ মরলে হয় মরহুম, আর এরা মরলে হবে মালাউন, ঠিক কিনা বলে? কারণ ঈমান ছাড়া তারা কবরে গেছে, ঈমান ছাড়া তাদের জান গেছে, এই বডি থেকে ঈমানটা বেরিয়ে গেছে তাদের আকীদার কারণে, ঠিক কিনা বলে? বলতেছে যেইটা নূরের নবী ওইটারে তালাক দালাইছি। জোরে বলবেন না? কথা বলেন, জোরে বলবেন না? নবী কি আমার মতো গো? নবীরে মাটির কয়, যেইটা মাটির নবী সেইটা আমরা, যেইটা নূরের নবী সেইটা তোমরা, তোমাগোর সাথে আবার বহস কিসে? দেখেন কোনির ডরে আবার কোনিরে ডরায়, যাতে মাতাল তালে ঠিক ওই যে কোনি খাইবো, এই জন্য বহস টহসের দরকার নাই, নূরের নবী তোমরা, মাটির নবী আমরা, নাউজুবিল্লাহ। এরপরেও ঈমান আনয়ন করবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মোহরাঙ্কিত করেছি তাদের অন্তরের মধ্যে। ঠিক। আমার ভাইরা বাবারা, সেই নবী আমার মতো হতে পারেন না। যে নবীটা জিন্দা সেই নবীও আমাদের দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যেই নবী জিন্দা নবী ওইটা আমরা দরকার নাই, যেটা মইরা গেছে রওজায় সেইটাই আমরা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? অসভ্যের চেহারাটাকে আল্লাহ পাক কি বলবো, বানরের ফুৎকির চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই জাহিলদের হাত থেকে আমাদের ঈমান, আকীদা, জান, মাল, ইজ্জত, আবরু সবকিছুর হেফাজত করুক। কত বড় খবিস, কি সাহস, কেমনে করে কও আমার নবী তোমার মতো? আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে, ঠিক কিনা? যদি নবীর মতন আমি হয়ে যাই তো আমার মতো তো নবী। কথাটা এরকম না? আপনারা কথা বলেন না কেন? খাওয়া দাওয়া খাইছেন না? খাওয়া খান নাই? আমার সাথে কথা বলতে হয়তো মুখ খাইতে থাকেন না, এটা ঈমানের দাবি। কথা বলেন, ঈমানের দাবি। এখানে যেই যে আলোচনাগুলো হচ্ছে সম্পূর্ণ আকীদাকে বিশুদ্ধকরণের জন্য, এই পানিশ্বর দরবারের জন্য হয়েছে। ঈমানকে ঠিক রাখুন, আমল না হোক অসুবিধা নেই। বেঈমান যদি হয়, আমার বাজানরা, এই ফুলগুলো কি বেশি দিন তাজা থাকবে গো? কথা বলেন, এই ফুলগুলো বেশি দিন তাজা থাকবে কেন? এটার গোড়া নাই। কথা বলেন, এই ফুল গাছটা তাজা থাকবে না, বেঁচে থাকবে না কেন? তার গোড়া আছে। কি বলেন? ঈমান এবং আকীদা হলো আমলের গোড়া, ঠিক কিনা বলেন? আরে মিয়া, তুমি আমল করে লাভটা কি হবে যদি তোমার ঈমান ঠিক না থাকলো? তোমার মতন বেঈমান কাফির। আরে গিরিশচন্দ্র সেন তো কোরআনের 18 পারা তরজমা করেছে, করেছে না? মুসলমান হয়ে গেছে নাকি? কথা বলেন, গিরিশচন্দ্র কি মুসলমান? এরে কি কেউ কোনোদিন মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া মাটি দিয়েছে নাকি? নাকি শ্মশানে নিয়ে পোড়ায় ফেলছে? ও ভাই, আমার নবীকে শেষ নবী যারা মানে না, এক কথায় জবাব দিবেন, তারা কি? জোরে বলেন কি?
বাংলাদেশে এমন মসজিদ আছে যেই মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লিরাও কাফের, ঠিক কিনা বলেন? ওই মসজিদটির নাম হলো কাদিয়ানীদের বকশিয়া বাজারের মসজিদ। কথা বলেন। ওই কাদিয়ানীরা নবীজিকে খাতাম মানে, তাদের তাফসীরের একটা পাতা আসছে আমার কাছে বাবা, ওইটার মধ্যে লেখা আছে খাতাম আমরা মানি। আমার দিকে লক্ষ্য করুন, হাতের মধ্যে কি আছে? কি আছে? আচ্ছা, এই হাত কোন হাতটাকে সুন্দর লাগে? ডান হাতটা না? আপনারা বলুন আংটিওয়ালা হাত কোন হাতটাকে সুন্দর লাগে? আংটিওয়ালা হাতটাকে সুন্দর লাগে কেন? অলংকার লাগিয়েছি, অলংকারটির নাম হলো আংটি। কথা বলে বুঝার জন্য আমি দেখাচ্ছি। খাতাম শব্দের অর্থ হলো শেষ, আবার লগাতের মধ্যে খাতাম শব্দের অর্থ আংটিও পাওয়া যাবে। অর্থ বুঝতে হবে। গোড়ার দিয়া যদি গায়ের লগে লাগাই দেয়, গায়েরটা যদি গোড়ার লগে লাগাই দেয়, ঠিক হবে কিনা বলেন? ও বাবা, অঙ্কে কাঁচা মানে কি আম কাঁচা যেমন এটা নাকি? বিয়াদফের গোষ্ঠীরা এরা তাফসীর করেছে খাতাম শব্দের অর্থ হলো আংটি। হাতের মধ্যে আংটি যেমন শোভা পায়, তেমনি নবীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি শোভা পায়। কিন্তু আমরা তাকে শেষ নবী মানি না। এই জন্য তারা কি? কথা বলেন, এই জন্য তারা কি? قد جاءكم من الله নূর। কি এসেছেন? নূর এসেছেন। বলেছেন কে? আমরা বলছি? পানিশ্বরের পীর সাহেব হুজুর বলছেন, আল্লামা সিরাজ নগরী বলছেন, আবু সুফিয়ান কাদেরী বলছেন, গৌসে পাক বলছেন, নবীজি নিজেও কি বলেছেন? এই কথাটা কার? আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন নূর পাঠিয়েছি, নূর এসেছে তোমাদের কাছে। এখন আমি যদি এই নূর না মানলাম, বলেন তো কাদিয়ানীরা যেই রাস্তায় কাফের, এরা কোন পথ? কথা বলেন। আমি বলবো না, আপনারা বলেন কি বুঝেছেন? কাদিয়ানীরা যেই রাস্তায় কাফের, যেই ফতোয়া বলে কাফের, যারা আমার নবীকে নূর মানে না, তারাও কি এই পথের পথিক নাকি? নবীর মতো আমি হইলে, আমার মতো নবী তাইলে, নবীর শানে শিরিক করলে, নবীর শানে শিরিক করলে আল্লাহ জিনাশয়। আমার মতো মানুষ নবী বাতিলেরা। কে বলে? আমার মতো মানুষ নবী বাতিলেরা। এখন নাম লইতেও ভালো লাগে না। কেন ভালো লাগে না জানবেন? কারণ দুষ্টরার নাম যতই জপবেন, যতই প্রকাশ করবেন, ততই তারা বাইরে যাবে। ঠিক কিনা করেন? তবে আমার আম্মা একটা কথা বলে থাকেন, আমার মা কিন্তু পড়ালেখা করেন না, মানুষ না। আমাদের এলাকায় একটা কথা আছে, অজাইত্যা কচুর ছড়া। অজাইত্যা কচু বুঝেন? অজাইত্যা কচু বুঝেন নাই? রাস্তার ধারে যে কচু গাছ আছে, এর কোনো এই কি বলে যে তালাফি নাই, কোন যত্ন খোঁজ খবর নাই, সার নাই, কিছু নাই। ঠিক কিনা বলেন? এইটা দেখবেন যে কূপ দিয়েছে, এই শীতের শেষ সময় যখন কচু গাছটা মরে যায়, এই সময় এনে একটা কোদাল দিয়া কূপ দিয়া দেখেন যে কতগুলা ছড়া ওঠে। কথা বলেন আমার বাইরে বাবার, বুঝতে পারছেন? এই আমার মা বলতেন যে অজাইত্যা কচুর ছড়া কূপ দিলে উঠে হাতরা। কয়রা? আমরা হাত বলি আর কি, এলাকার কথাবার্তা তো, আমার গাইয়া কথাবার্তা। হাত মানি সাত, সাত ওরা উঠে। আর জাইত্যা কচুর ছড়া কূপ দিলে এক ওরা ওঠে না। তোমরা আজকে মাহফিলের ডাক দিয়ে, মহাসম্মেলনের ডাক দিয়ে হাজার মানুষকে একত্রিত করে বুঝাইতে চাচ্ছ তোমাদের দলের মধ্যে মানুষ
বেশি, আমরা বলি অবশ্যই তোমাদের দলের মধ্যে মানুষ বেশি। আমরা ৭৩ কাতারের এক দল, আর তোমরা হলে ৭২ দল। এক দল বেশি হবে নাকি ৭২ দল বেশি হবে বলেন? তো তোমরা তো বেশি, ৭২ তো বাতিল। কথা বুঝছেন? ৭২ কি বাদ, এটি বরবাদ্যা গোষ্ঠী। আর এক দল মানা আলাইয়া ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেই পথের পথিক ছিল, এই পথে যারা চলবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। মুফতি ইব্রাহিম কলিম সাহেব জিন্দাবাদ। নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। হযরত পীর সাহেব হুজুরের নামেও তাকবীর দিল। তাকবীর দিলে কেউ কেউ না খুশ হয়। কথা বলে, তাকবীর দিলে না খুশ হয় না? তাকবীর দেওয়া যাবে না, কারণ তাকবীরের মধ্যে গাউসিয়ার তাকবীর আছে, রিসালাতের তাকবীর আছে, পীরের তাকবীর আছে, ওয়াইজিনের তাকবীর আছে, এগর মাথার মধ্যে পড়ে জং। এই জন্য এরা তাকবীর দিলে না খুশ হয়, কারণ নারায়ে তাকবীর, আল্লাহ পাকের তাকবীর, রিসালাতের তাকবীর, গৌসে পাকের তাকবীর যখন চলে, শয়তান ওই সম্মিলনের ভিতরে আর তার জায়গা খুঁজে পায় না। কিন্তু এই তাকবীর যতক্ষণ না দিব, বক্তারেও শয়তানে ধরব। কথা বলেন, এটা আমি বলবো নাকি? এটা কি আমি বলবো? এগোরে দেখবেন এরা কখনো রাগ করে না, ঠিক কিনা বলেন? পিটলেও কয়। ডাক্তারের কাছে গেছে এক বুড়ো মানুষ, বাবারা রাগ করবেন না, যারা বুড়ো মানুষ তারা রাগ করবেন না, কিন্তু বলে হুজুরে কুমিল্লা থেকে আম করে দুইতে আইছে নাকি। না, আমি একটা মেজাজের মেশাল দিতে গিয়ে বলতেছি আর কি। বুড়ো মানুষ ডাক্তারের কাছে যাই বলতেছে, ডাক্তার বাবা আমি তো ভাত খাইলে পেটে ফুটফাট বুটবাট করে, হজম হইতে চায় না, এটা কেন রে বাবা, আমার একটু দাওয়াই দাও না। এখন ডাক্তার সব কইতেছে, বাবা আপনি যে বয়স হয়েছে আপনার, এই জন্য আপনার হজমি শক্তি কিছুটা কইমা আসছে, এই কারণে আপনি ওই খায়া হজম করতে পারেন না, তবে আপনি কিছু মাফাজোফা খানা খাইবেন, বেশি অতিরিক্ত ক্যালোরিযুক্ত চর্বিযুক্ত খানা খাইয়েন না। আচ্ছা আচ্ছা বাবা, আমি যে কানে কম শুনি। ডাক্তার কয়, এটা যে আপনি বুড়া হইছেন, বয়স হইছে তো বুড়া হইছেন। কয়বার কইছে? বুড়া কইছে কয়বার? কথা বলে, একবার, দুইবার, তিনবারের সময় কিন্তু আমরা কেউ ছাড় দেই না, ঠিক কিনা কয়? এমনি তো বুড়ো মানুষ, আরো বারবার ওনারে বুড়া বুড়া কইতে কইতে বেড়াই গেছে রাখিয়া। কানে যে শুনে না কইছে, কই যে আপনার শ্রবণ শক্তি কমার কারণ আছে বাবা, আপনি যে বয়স হইছে এই জন্য বুড়া হইছেন তো, এটা এরকম। আচ্ছা ঠিক আছে, এ বাবা আমি যে চোখে দেখি কম। আচ্ছা বলেন তো, মানুষের বয়স হইলে শরীরের টিস্যুগুলো আস্তে আস্তে করে দুর্বল হয় না? কথা বলেন, দুর্বল হয় না? এখন কইতেছে বাবা আপনি যে বুড়ো হয়েছে, এই কথা বলতে দেরি হয়েছে, বুড়ায় ডাক্তারে এমন এক চটকা বারবার আমার কেবল বুড়া বুড়া কস, আমার কি সম্মান বলতে নাই যায়? Upload by Bangla HD Media ডাক্তার YouTube কতক্ষণ channel. পরে শটকানা খাইয়া এখন কইতেছে, আমনে যে বাবা বুড়ো হইছে এই জন্যই আমারে শটকানা দিছে। এই ওয়াহাবির গোষ্ঠী, আরে আপনি যত কথাই বলবেন না কেন, কখনো তারা রাগ করবে না, আপনার কাছে বিড়ালের মতো এমনি গাও গেছে। কথা বলেন, এরা নবীর দুশমন। সুন্নিরা কখনো মায়া করে কথা বলতে জানে না। সুন্নিদের দোষ এই দেই, অন্য আর কোনো দোষ নাই। তো এই জন্য আমিও প্রকাশ করি, সব সময় বলে থাকি, সুন্নিরা যেহেতু হক পথে আছে, হক্কানি লোকেরা, আল্লাহ ওয়ালা লোকেরা, পীর ফকির দরবেশ এই দরবার শরীফ ভক্ত মানুষেরা কখনো
এইরকম তোয়াজা করে রাতের বেলায় 12টার সময় যাইয়া কইতে পারে না, এতিম খাওয়াইতে পারি না, 2টা বস্তা সাবধান, 2টা বস্তা সাবধান। কথা বলেন ধরে না? এগোর গায়ে জামা দেখেন 3 টিয়ার মোল্লা না 6 টিয়ার কাপড় পিনতে বইয়া থাকে। ঘটনা কি পাইকু? এত কুরবানির চামড়া, এত মান্যত, এত জাকাত। বড় লোক যদি একটা মরতে পারে, তাড়াতাড়ি রাত্রে যাইয়া বড় লোকের সন্তানের ধরে, ও আমনের আম্মাই তো নামাজ টামাজ পড়তে পারছেন, অনেক দিন রোগে আক্রান্ত ছিল, কাফারান্ন কিছু বয়স হয়েছে, এতিম বলতে আছে দেওয়া নেন। ঠিক কিনা বলেন আমার ভাইরা? ঠিক কিনা বলেন? সরকারি মাদ্রাসাকে কেউ অনুদান দেয় না, ঠিক কিনা? একমাত্র সরকার তার নিজস্ব কারিকুলামে এটাকে পরিচালিত করে এবং সরকারের নিজের টাকায় শিক্ষকদের বেতন দেয়, ছাত্রদের বেতন ফ্রি করে দেওয়ার কারণে সরকারি মাদ্রাসায় কোনো অনুদান নাই। 30 বছর পর্যন্ত সরকারি মাদ্রাসার ওয়ালার মধ্যে কোনো রং নাই। কিন্তু হ্যাগর বছর ঘুরতেই 3টা লইয়া গেছে। কি বলেন ঠিক কিনা? তো আমাদের মানুষ বোকা বানাইতে বললে প্রশ্ন করে, হুজুর যদি তারা এত খারাপ হইতো, হ্যাগর মাদ্রাসা দিয়ে গত বছর ধরছে, এই বছরই দিয়ে হয়ে গেছে। আমি কই হইবে না কেন? দিছেন তো আপনারাই। কথা বলেন, আপনারাই তো দিছেন, আপনারা না দিলে কি হইতো? এটা আমার ভাইরা, আমার নবীর দুশ্মনী শেখায়। আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, নাদিয়াতুল কোরআন নুরানি আমপারা দেখবেন, নুরানি কায়দা দেখবেন, খুলে দেখুন শেষ পৃষ্ঠার মধ্যে কালিমায়ে তাওহীদ আর কালিমায়ে তাওহীদের জায়গায় নাই। কালিমায়ে তামজিদ, কালিমায়ে তামজিদের জায়গায় নাই, শেষ করে ফেলছে। ইমাম চোরের দল ইমাম চুরি করছে। এখন আপনার সন্তান ছোট্ট মানুষ, বুঝে না বাবা, আপনার সন্তান ছোট্ট মানুষ, সে তো বুঝে না, ওরে না পড়াইতে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু পড়াইয়া দিছে। এখন এই বাচ্চারে যখন কিছুদিন পরে জিজ্ঞাসা করবেন, বাবা কালিমায়ে তামজিদ কও তো দেখি, এখন বাচ্চাই কইছে এইটা, আপনি কইবেন কি? ও এটা মক্তবের মধ্যে পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। আরে তোমারে পড়াইলো কি? এখন দিল তাবিজ ঘরে মুতা বন্ধ করনের লাগা, এখন বাচ্চাই দিছে পায়খানাই করে। দিলাম বাচ্চা ঈমান আকীদা শিখবে, বাচ্চা আলেম হবে, জগৎ বন্ধ বক্তা হবে, মানুষের হাদি হবে, আল্লাহ ওয়ালা হবে, রাসূল ওয়ালা হবে, গৌসে পাকের পাগল হবে, ওলি আল্লাহর দরবারে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাবে। এই বাচ্চা এখন আমার ঈমান হারা হয়ে গেল। আপনার আশপাশে আসেনি গুরানি মাদ্রাসা? গুরানি মাদ্রাসা আছে না? কথা কর না, গুরানি মাদ্রাসা আছে না? এটারে আমি কই গুরানি, কারণ সকল নুরানি নুরানি নয়। কি বলেন হুজুর? সকল নুরানি নুরানি নয়। এই মঞ্চের থেকে যতগুলো তাকরীর করা হচ্ছে সবগুলো নুরানি, কিন্তু অন্য মঞ্চ থেকে যেই তাকরীর হচ্ছে এটা নুরানি নয়, এটা ঘোরানি, ঘোরাইয়া দিতেছে। তো আল্লাহ পাক জানেন পৃথিবী তো কিয়ামত হবে, এই পৃথিবীটাকে কিয়ামতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো একটা পন্থা চালু হতে হবে, সেই জন্য মোবাইল বাইরেছে। গত বছর বুড়ানিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ হযরত শাহজালাল বাবার একজন সঙ্গী কুমিল্লার নাঙ্গলকোটে এক মাহফিলে গেলাম। এক হুজুর রে দাওয়াত দিছে, আমার দিছে প্রধান বক্তা কইয়া, পরে যায় দে আমারে লাগাইছে প্রধান আকর্ষণ, হেডারে দিছে প্রধান বক্তা। কইলাম এই হুজুর পাইছো কই? ইউটিউবে পাইছি। আরে বাবুরি ইউটিউবে দিয়ে আবার কোন জমের নাম, জিনের নাম, জমের নাম, কোন কিছুর নাম তো এইরকম শুনলাম না, এইটা আবার কোন জম? পরে চিন্তা করলাম যদি আবার উল্টাইয়া জিজ্ঞাসা করি, কইব হুজুর এটা মূর্খ, মোবাইল চালাইতে জানে না। কথা বলেন, জিজ্ঞাসা করলাম না। পরে আইসা একজনকে জিজ্ঞাসা করলাম, ইউটিউব, হোয়াট ইজ ইউটিউব? কই এটা কি আপনারা জানেন না? আমি কই এটা তো আমি জানি না, আমি জানি মোবাইল টিভি, কল করি, রিসিভ করে কথা কই, আমার দরকার হলে আমি কয়েকটা নাম্বার টিপে কথা কই শেষ।
কয় আচ্ছা দেন মোবাইলটা দেন। তো আল্লাহর কি অশেষ রহমত, মোবাইল কিন্তু আমার টাচ মোবাইলই ছিল, আমি কিন্তু এগুলা জানি না। বোকারাম চৌধুরী তো কথা বলেন, আমরা তো বোকাই, কারণ আমরা আমাদের পূর্বপুরুষদের মস্তক ধরে আছি, ঠিক কিনা বলেন? শাহজালালের মস্তক ধরে আছি, আমরা খান জাহান আলীর মস্তক ধরে আছি, আমরা সিরাজনগরীর মস্তক ধরে আছি, ঠিক কিনা বলেন? আমরা ফানিশ্বর দরবার শরীফের মুর্শিদ কিবলা যা বলেন তা ধরে আছি, ঠিক কিনা? আমরা নতুনত্বের কোনো ভাব প্রকাশ করি না। বেদাত করো তোমরা, আর বেদাতের দোষ চাও পাও আমাদের ঘাড়ে। হাদিস শরীফের কোথাও কি আছে 5 তালি দিয়ে টুপি পরছে গো? কথা বলেন, 5 তালির টুপি হাদিস শরীফে আছে না? এটা পাইলা কই? এটা তো বেদাত। সারাদিন বেদাত মাথায় রাইখা আর অন্যের কই বেদাত। তো আমি বলি মাঝে মধ্যে এইরকম কথা কইতে বলতেছে 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 হাঁটতেছে লোকটা মোবাইলে, কথা বুঝেন না? এখন তো কানে ধরে হাঁটে অনেকে, আছে না এরকম? কানে ধরে ধরে হাঁটে। আগে কানে ধরাটা একটা অপরাধ মনে হইতো, কথা বলছেন? আমার নানা জীবনে কোনোদিন নাফিতের কাছে গেছে না, নিজে ওনার সন্তানদের আমার মামাদেরকে বলতেন, বাবারে আমার মাথাটা কামাইয়ে দাও, সারানোর দরকার নাই। বলে কেন? কয় নাফিতে আমার কানে ধরবে, এটা কেমন কথা? এই জন্য আমার নানায় সবসময় মাথা কামাই লিখছে, কয় যে নাফিতে আমার কানে ধরবে, এটা তো অসম্ভব না, হইতেই পারে। আর তাছাড়া তার কাছে যে একটা ধারালো খুর যায়, কত না কানে কাটতে লাগে। আমার ভাইরা, বেদাত মাথায় দিয়ে তোমরা ঘুরো আর মানুষকে কও বেদাতি, কথা বলেন? বাবা, সাহাবায়ে কিরাম, নবীজির যুগ সালাসা কুরুন, তোমরা 3 কুরুনের দোহাই দিয়ে থাকো। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম খায়রুল কুরুনি কারনি, ঠিক কি না বলেন? 3টা কুরুনের দোহাই দিয়ে থাকো তোমরা, আর বলো কি যে এই 3 কুরুনের পরে যেটা হইছে সেটা মানি না। এইটাই যদি না মানো, সামরা টোহানিটা মানলা থেকে। আরে তোমাদের পীর আশরাফ আলী থানভী তো সাদার বিপক্ষে। আমার কাছে জাদু সাইদ একটা কিতাব নাদিয়াতুল কোরআন প্রকাশনী থেকে বের করেছে। আমার নবীজির পাদুকা মুবারক আমরা টুপিতে লাগাই, বুকে লাগাই, চুম্বন খাই, এটা দোষ হয়ে যায় কেউ কেউ কয়। এখন আমি কালকে কিতাবটা খুলে দেখলাম যে জাদু সাইদের মধ্যে তাদের মুরব্বী আশরাফ আলী থানভী লিখতেছেন যে যেই ঘরে, যেই জাহাজে, যেই গাড়িতে, যার সঙ্গে নবীজির নালাইন শরীফের মুবারক চিহ্ন পটু রাখবে, তাকে আগুনে পোড়াইতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবে না, নদীতে ডুবে যাবে। আমার ভাইরা, বাবারা, ইমান বিধ্বংসীদের থেকে সাবধান থাকবেন। যে দরবারে এসেছেন আঁকড়ে ধরে থাকেন। আমি লাস্ট কথাটি বলবো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই কথাটা আমার আল্লাহর জবান হলো নবী মুস্তাফা। কি বলতেছেন? আমার বন্ধুদের সাথে, আমার দোস্তদের সাথে, আমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যারা দুশ্মনী করে, কি করে? কথা বলেন, কি করে? দুশ্মনী করে, আমি তাদের সাথে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেই। নাউজুবিল্লাহ বলেন। কেমনে? তার প্রমাণ দেখেন। 63 জেলায় 62 জেলার মধ্যে বোমা ফাটছে, কথা বলেন। এখনো যত জঙ্গি আর বোমাবাজ ধরা পড়ে, একটাও আলিয়া মাদ্রাসায় নাই, একটাও কোন পীরের মুরিদ না। এখন প্রথম স্টার্ট আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের ব্রিটিশের রাষ্ট্রদূত আনোয়ার হোসেন চৌধুরী সিলেটে বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে গেলেন জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। জিয়ারত করতে গেছে, ওখানে বোমা মারা শুরু করেছে।
এই জঙ্গিরা যারা বোমাবাজ ছিল, এদের মূল নেতার নাম কি বলেন তো? না বড় মুরব্বীরা না, শায়খ আব্দুর রহমান। তো আমি বলি যে শায়খ আব্দুর রহমান কইলে তো আল্লাহর নামের উপরে কলঙ্ক আসবে। ওর নাম শায়খ আব্দুর রহমান না, রহমান বাদ দিয়া শায়খ আব্দুস শয়তান, ঠিক কিনা বলেন? ওই শয়তান সর্বপ্রথম ব্রিটিশ নাগরিক আনোয়ার হোসেন চৌধুরীর উপরে বাবা শাহজালাল মাজার শরীফের জিয়ারত কালে বোমা নিক্ষেপ করেছে। সিলেট থেকে শুরু স্টার্ট হয়েছে। আমার আল্লাহর ওলি বলতেছেন, আমি তোকে ছেড়ে দিয়েছি, সারা বাংলা ঘুরে আস। 63 জেলার এক জেলা বাদে, মুন্সিগঞ্জ জেলা বাদে 62 জেলায় বোমা ফাটাইয়া শেষ পর্যন্ত শায়খ আব্দুস শয়তান ধরা পড়েছে সিলেটের দিঘল বাড়িতে, ঠিক কিনা বলেন? এইটাই হলো আল্লাহর ওলির জ্বলন্ত কারামত, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ফানিশ্বর নূরে মদিনা দরবার শরীফ, হযরত পীর সাহেব কিবলা, উলামায়ে কিরাম, ওলি আল্লাহ যেখানে, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবারা, তো ওলির হিসাব দেখেছেন? শুরু করাইছি এখান থেকে আবার শেষ, ইবতিদা এবং ইন্তেহা, শুরু শেষ। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে শুরু দেখাইতে পারেন, শেষও দেখাইতে, কথা বলেন, শেষও দেখাইতে পারেন। এমন একটি মুহূর্তে আপনিও যদি আপনার কামেল পীরের কাছে গিয়ে আপনি সাহায্য প্রার্থনা করেন, মনোনিবেশ করেন, আপনি যদি পীরের শায়েখের যদি আপনি একজন ফানাফি শায়েখ হয়ে থাকেন, তাহলে বিপদের মুহূর্তে আপনি আপনার পীরে কামেলের অবশ্যই সহযোগিতা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখব, বলেন না আমিন? আমিন কইতেন না? আর জোরে বলেন। ইমান চোর, ইমান ডাকাত, ইমানের চিন্তাইকারী যারা আছে, এদের হাত থেকে আমাদেরকে, এদের আকীদা থেকে, বদদুরস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটা কথা বলবো, বলে সুন্নিরা নামাজ পড়ে না, কথা বল, বলে না সুন্নিরা নামাজ পড়ে না। বেকুব কোথাকার, সুন্নি নামাজ পড়ে না, তুমি কি চাই রইছো? তোমার মতো গাদার পিছনে কে নামাজ পড়বে? তোমার তো ঈমানই নেই। ও ইমাম, তোমার তো ঈমান নাই, তো তোমার পিছনে একজন ঈমানদার কেমনে দাঁড়াইবো? কথা বলেন। টাইটেল পাস একজন মাওলানা সাহেব যদি সেখানে থাকেন, নির্ধারিত বেতনভুক্ত ইমাম যদি সেখানে না থাকেন, ফাজল ফাস লোকের পিছনে কি ইক্তেদা করবে টাইটেল পাস? হুজুর মাসালা কিটা? মাসালা হইল কামেল ফাস যিনি, টাইটেল ফাস যিনি, উনি ইমামতি করবেন, যেহেতু বেতনভুক্ত ইমাম নাই। তো তোমার তো ইমানই নাই, তো তোমার পিছনে ইমানদার নামাজ পড়বে কেমনি? কথা বলেন। এই জন্য তাদেরকে বলবেন, বাবা আমাকে নামাজে ডাক দেওয়ার আগে আপনার ইমানটাকে আগে দুরস্ত করেন, আপনার কাছে দাওয়াত নিয়ে যায়। এখন কিছু কিছু মানুষ আছে, আমরা কাজ্জা ঝগড়া করতে রাজি না। আমিও বলি যে না, কাজ্জা ঝগড়ার দরকার নেই। কেন ঝগড়া করবো কেন? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, কোরআন পাকের ঘোষণা, ফিতনা সৃষ্টি করা হলো কতলের চেয়েও নিকৃষ্ট। এখন আমরা ফিতনা চাই না, বোমাবাজি চাই না, জঙ্গিবাদ চাই না, আমরা চাই আল্লাহ রসুলের পথে, গৌসে পাকের সান্নিধ্যে, ওলি আউলিয়াদের রাহে আমরা চলতে চাই, ঠিক কিনা? তো আপনি যখন আমারে নামাজের দাওয়াত দিতে আসছেন, হুজুর আপনার ঈমানটা ঠিক করে আইন, আপনি একটা দাওয়াত দিয়ে দিবেন, জীবনেও আর কোনোদিন আসবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বলে হুজুর এটা কয়ে কি আমার নামাজের থেকে বাঁচাইতেছেন? না, অবশ্যই না, নিশ্চয়ই না। নামাজ 5 ওয়াক্ত আদায় করতেই হবে, এটা ফরজ। ঈমান আনার পরে নামাজ কি ফরজ? তো আপনার ঈমান তো আছেই, এখন তো নামাজ ফরজ হয়ে গেছে এর আগেই। সুতরাং সুন্নিরা বেশি বেশি নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন একটু দেখান তো, হাত তুলে দিয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সুন্নি মুসলমান যেখানে, আল্লাহ রসুল যেখানে, ওলি আল্লাহ যেখানে,
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন।